নমস্কার, একটা জোরে 25 আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের 25টি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। রোমান স্ক্রিপ্টের দাবিতে আজ সরব হয়েছে কংগ্রেস। রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষায় পাঠ্য বই এবং প্রশ্নপত্র চালুর দাবিতে শিক্ষা ভবনে ডেপুটেশন দিল আদিবাসী কংগ্রেস। সোমবার একটি র্যালি করে সংগঠনের কর্মীরা ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা দফতরে গিয়ে অধিকর্তার কাছে এই বিষয়ে একটি স্মারকলিপিও প্রদান করেন। আন্তর্জাতিক ক্রিকেট তালিকায় টেস্ট সিরিজে এবার অনেকটাই পয়েন্ট তালিকায় নেমে গেল ভারত। তৃতীয় স্থান থেকে চতুর্থ স্থানে নেমে এসেছে ভারতের ব্যাটিং পয়েন্ট 105। একদিনে এবং টি-20 ক্রিকেটে ক্রম তালিকায় অবশ্য জায়গা ধরে রেখেছে ভারতীয় দল। পেহেলগাঁওয়ের হামলার পেছনে 1999 সালের কন্দর বিমান অপহরণের ঘটনায় জড়িত মুস্তাক আহমেদের হাত ছিল। মুস্তাক সন্ত্রাসবাদী সংগঠন আল উমর মুজাহিদের প্রধান এবং এনআইএ সূত্রের খবর পেহেলগাঁও কাণ্ডেও মুজাহিদের যোগ থাকতে পারে। অভাবের তাড়নায় বিক্রি করে দেওয়া একদিনের শিশু কন্যা সন্তানকে খোয়াই থেকে উদ্ধার করলো আগরতলা মহিলা থানা এবং চাইল্ড লাইন কর্তৃপক্ষ। শিবনা কাটাছড়া গ্রামের একটি পরিবার নবজাত কন্যাটিকে বিক্রি করে দিয়েছিল বলে অভিযোগ। উদ্ধার শিশুটিকে নরসিংগড় হোমে বর্তমানে রাখা হয়েছে। পেহেলগাঁও কাণ্ডের পর এবার প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে যাওয়া পর্যটকদের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা চেয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেছিল আইনজীবী বিশাল তিওয়ারি। আইনজীবীকে ভৎসনা করে মামলা খারিজ করেছে সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রে অনুষ্ঠিত হয়েছিল জুনিয়র এবং সিনিয়র জিমন্যাস্টিক। তবে এবার জিমন্যাস্টিকে ত্রিপুরার শ্রীপর্ণা দেবনাথ 4টি স্বর্ণপদক জিতে প্রথম স্থান অধিকার করে। দীপা কর্মকারের পর সে প্রথম রাজ্য থেকে একসঙ্গে 4টি সোনা জয় করেছে। সোমবার আগরতলা এনএসআরসিসিতে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সুপ্রিম কোর্টে ফের প্রশ্নের মুখে পড়ল এবার ইডি। জানা যায় যে যোগসূত্র ছাড়াই কারোর উপর অভিযোগ চাপিয়ে দেওয়া ইডির স্বভাবে পরিণত হয়েছে। সোমবার এক মামলায় শুনানিতে এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। এবার আইনজীবী সাইফুল ইসলামের হত্যা মামলাতে চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হলো সোমবার। চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রাষ্ট্রপতির আবেদনের ভিত্তিতেই আইনজীবী হত্যা মামলায় চিন্ময় প্রভুকে গ্রেফতার মঞ্জুর করেছে। ভারত বাংলাদেশ সীমান্তের সাবরুমে শঙ্কর ঘাট দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে রুদ্র চৌধুরী নামে এক ভারতীয় নাগরিক। আটক করেছে বিএসএফ। জিজ্ঞাসাবাদে রুদ্র জানিয়েছে তার মামার বাড়ি বাংলাদেশের মিরসরাইয়ে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল এবার এলাহাবাদ হাইকোর্ট। সোমবার মামলায় রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে রিপোর্টে জমা করতে পারেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ধর্ষণের পর 72 জন নাবালিকা মা হয়েছেন। রাজ্যে নাবালিকাদের উপর যৌন নিপীড়ন, যৌন নিগ্রহ এবং ধর্ষণের ঘটনা তথ্য তুলে ধরতে গিয়ে এই তথ্য পেল উত্তরাখণ্ড সরকার। নাবালিকা মেয়েদের এবং তাদের সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব এবার নিয়েছে সরকার। পা ভাঙ্গা নিয়ে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে এসে সময় মতো চিকিৎসা পাননি হাসি বেগম। বাধ্য হয়ে তাকে আগরতলায় নিয়ে যায় তার স্বামী। হাসপাতালে মেডিকেল সুপারের ভূমিকা নিয়ে জনমনে ক্ষোভ সঞ্চার হয়েছে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় গত 11 দিন ধরে সংঘর্ষ বিরতি চুক্তির লঙ্ঘন করে চলেছে পাকিস্তান সেনা। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংহের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাঁও কাণ্ডের পরবর্তী সময়ে দুদেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। জেলে জঙ্গি হামলার আশঙ্কায়
জম্মু এবং কাশ্মীরের সমস্ত জেলে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন সিআইএসএফ এর ডিজি। তারপরেই জেলাগুলিতে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। লালকেল্লাকে নিজের সম্পত্তি দাবি করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন সুলতানা বেগম নামে এক মহিলা। মামলাকারীর দাবি, তিনি শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর স্ত্রী। নিজেকে দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের পৈতৃক বিধবা স্ত্রী বলে দাবি করেছেন। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলায় নিহত নৌ আধিকারিক বিনয় নারওয়ালের স্ত্রীকে সামাজিক মাধ্যমে বিদ্রুপের ঘটনায় ক্ষোভ জানালো জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে জানানো হয়েছে, একজন মহিলাকে তার কোনো মন্তব্যের জন্য বিদ্রুপ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট বিতরণ করা হবে 5 এবং 6 মে থেকে। পর্ষদের সচিব দুলাল দে আরো জানান, জুন মাসের মধ্যেই বছর বাঁচাও পরীক্ষা শুরু হয়ে যাবে। জম্মু এবং কাশ্মীরের পুঞ্চ জেলায় অভিযান চালিয়ে জঙ্গিদের গোপন ঘাঁটি খোঁজ পেল সেনা এবং পুলিশের যৌথ বাহিনী। সোমবার সকালে জঙ্গিদের এই আস্তানার খোঁজ পেয়েছে তারা। সেখান থেকে অস্ত্রশস্ত্র এবং বেশ কয়েকটি আইডি উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। ধর্মনগরের পদ্মপুরে ডাব্বার গাড়ির ধাক্কায় গাছ ভেঙে পড়ে বিদ্যুতের তার ছেড়ে 15 থেকে 20টি পরিবারের বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে গেছে। রাতে বেপরোয়া ডাম্পার চলাচলে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বিদ্যুৎ দপ্তর জানিয়েছেন, দ্রুত মেরামতির কাজ শুরু হয়েছে। পেহেলগাঁও হামলায় এবার জঙ্গিদের সাহায্য করার অভিযোগে ধৃত ইমতিয়াজ আহমেদ মাঘরে নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যাওয়ার পর উদ্ধার হলো মৃতদেহ। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন মৃতের পরিবার। শান্তির বাজারে গভীর রাতে চুরির সময় এক চোরকে ধরে পুলিশের হাতে তুলে দিল দমকল বাহিনীর কর্মীরা। ঘটনাটি ঘটেছে থানার কাছে একটি দোকানে চুরির চেষ্টার সময়। দায়িত্ব জ্ঞানহীন ভূমিকা নিয়ে এবার পুলিশের উপর আঙুল উঠল। জম্মু কাশ্মীরে পেহেলগাঁও হামলার পর জঙ্গিদের সমর্থনে সমাজ মাধ্যমে পোস্ট করার অপরাধে অসমে 42 জনকে গ্রেফতার করল পুলিশ। মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান যে ধৃতদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা গ্রহণ করা হবে। পানিসাগর স্টেশন থেকে উদ্ধার করা হয়েছে 24 লক্ষ টাকা সহ রাহুল দেবনাথ নামে এক ব্যক্তি। তারা ধর্মনগর জিআরপি থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। ধৃত রাহুল দেবনাথ পেশায় স্বর্ণ ব্যবসায়ী। স্টেশনের কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার পর তাকে আটক করা হয়। গৌতম বুদ্ধের দেহাবশেষ সহ বেশ কিছু মূল্যবান পাথর, সোনার গহনা বুধবার হংকং এর নিলামে উঠে চলে এসেছে। 1898 সালে উত্তর ভারতের পিপ্রাওয়ারা বৌদ্ধস্তূপের কাছেই খনন কার্য চালিয়ে এই সম্পদ উদ্ধার করে তারা। কার্ল মার্ক্সের 208তম জন্মবার্ষিকী ছিল সোমবার। এদিন সিপিএম এর ত্রিপুরা রাজ্য দপ্তরের মার্ক্সের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান সিপিএম নেতা এবং প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এক নজরে 25 এখানে শেষ করছে। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।